রাজ্যে ভুরি ভুরি ভুয়ো ভোটার, ভূত বাজতে গাঁও যায়। এবার হিন্দু পাড়ায় মুসলিম ভোটারের নামে শোরগোল। রানীগঞ্জে ভুয়ো ভোটার, দেখুন। গোটা পাড়া হিন্দু পাড়া, কসমিন কালেও কেউ শোনেননি সেখানে মুসলিমদের বসবাস, অথচ ভোটার তালিকায় সংখ্যালঘুদের নাম। ভুয়ো ভোটারের হদিশ রানীগঞ্জে। আবারও ভুয়ো ভোটারের হদিশ। এবার ভুয়ো ভোটারের হদিশ মিলছে রানীগঞ্জ বিধানসভা এলাকায়। রানীগঞ্জ বিধানসভার 271 নম্বর বুথে, যেখানে দেখা যাচ্ছে যে যারা ভোটার রয়েছেন সেই ভোটারের মধ্যে 3 জন ভোটার এমন ভোটার রয়েছে যাদের কোনো হদিশ নেই। 271। আমার কাছে একটা ভোটার লিস্ট রয়েছে। এই ভোটার লিস্টে কি আপনারা যে নামগুলো দেখাবো একটু বলতে পারবেন যে আপনারা জানেন কিনা, আপনার এলাকার কিনা একটু বলতে পারবেন কেউ? আমাদের এতে মুসলমানরাও নেই। তাহলে আপনাদের এটা 271 নম্বর ভোটেই তো রয়েছে, নাম রয়েছে এই ছান্দা খাতুন রয়েছে। আর এটা কি রয়েছে নাম? সৈয়দ খাতুন রয়েছে। আর আরেকটা নাম রয়েছে সামা পারভিন। নাই, মুসলিম নেই আমাদের, কিন্তু আমরা বলবো কি ভোটার লিস্টের নাম কেন? তারপরে আমরা কি করি? আমরা প্রথম শুনলাম যে খাতুন আছে মুসলিম ভোটার, আমরা প্রথম শুনলাম আজকে। এই যে আছে আপনি দেখবেন সামা পারভিন, তারপর আছে সৈয়দ খাতুন, তারপর আছে চন্দা খাতুন। এরা কোথাকার ভোটার আমরা জানি না। এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি এবং বিজেপির এখানে যারা নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলেছি, তারাও এই ভোটারদের চ্যানেল 271 নম্বর বুথ থেকে যিনি জিতেছেন শাসক দলের তৃণমূল কংগ্রেসের সদস্য, পঞ্চায়েত যে সদস্য, তার কাছে একবার জিজ্ঞাসা করে দেখি যে ইনি যে ভোটার লিস্ট, তিনি এই ভোটারদের চ্যানেল কেন? এই যে 3 জনের নাম, এরা আপনার 271 নম্বর বুথের কি এরা ভোটার? না, এদেরকে তো আমি অনেকদিন ধরেই মানে চিনি না। আচ্ছা, আমি অনেকবার ওই কমপ্লেনও করেছি এদের। এসআর নিয়ে ক্রমাগত ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ভোটার তালিকা সংশোধন কতটা প্রয়োজন তা যেন আরো একবার প্রমাণ করল রানীগঞ্জ। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।